আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মালিহা হোসেন এবং আমি মাহবুবা জাহিন রানা। জাহাজে 7 খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত আকাশ মণ্ডল ইরফানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে চাঁদপুরের আদালত। সন্ধ্যায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালত এ রায় দেয়। এর আগে কুমিল্লা র্যাব 11 কর্মকর্তারা ইরফানকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর তথ্যছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্ট। গেল 23 ডিসেম্বর চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা ছিল এমভি আল বাখেরা। 999-এ কল পেয়ে জাহাজের 5টি কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে হাসপাতালে মারা যান আরও 2 জন, মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন 1 জন। এ ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে দেশজুড়ে। অপরাধীকে শনাক্ত করতে চিকিৎসাধীন জুয়েলকে সন্দেহের তালিকায় রেখে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে কুমিল্লায় সংবাদ সম্মেলন করে একজনকে গ্রেফতারের কথা জানায় র্যাব। এ সময় র্যাব জানায়, জাহাজের মাস্টারের সঙ্গে বিল বেতন ও ছুটি নিয়ে ক্ষোভ ছিল গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফানের। তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের ওপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে, তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব 11 এবং র্যাব 6-এর আভিযানিক টিম সমন্বিত অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় র্যাব 11 কর্মকর্তারা ইরফানকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে তোলা হলে গ্রেফতারকৃত ইরফানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। তার 10 দিনের রিমান্ড চেয়েছেন, আমরা সেখানে আদালত সন্তুষ্ট হয়ে আমরা শুনানি করেছি। এই আসামির তার সাথে হত্যাকাণ্ডের সাথে আরো কোনো সংশ্লিষ্ট এবং তার আলামত আছে কিনা বা আলামত উদ্ধারের জন্য এবং তার সংশ্লিষ্টতা আছে কিনা সে ব্যাপারে আদালত ব্যাপক শুনানি নিয়ে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মঙ্গলবার রাতে আল বাখেরা জাহাজের মালিকদের পক্ষে বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়ের করেন। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড দেন। ইমরুল কায়েস, আরটিভি। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শীতবস্ত্র বিতরণকালে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। পরে পঞ্চগড়ে ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, দেশে ফ্যাসিবাদের পতন পরাশক্তি দেশগুলো মেনে নিতে পারেনি, তাই তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে দেশের সার্বভৌমত্বকে লুণ্ঠিত করার চেষ্টা করছে। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি, প্রায় 2 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করবো এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে। গোটা জাতির শত্রু এক এবং অভিন্ন, এমন মন্তব্য করে প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের শনাক্ত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। আর দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন প্রয়োজনীয় সংস্কার করে আসছে বছরে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জেটেব। এতে অংশ নিয়ে ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, বিএনপি জন আকাঙ্ক্ষার রাজনীতি করে। গণ আন্দোলনের মূলমন্ত্র ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। প্রশাসনে বিভিন্ন পর্যায়ে আজকে ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফোনা তোলার জন্য এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে, করবে, করতেই থাকবে। কাজেই তাদের বিষ দাঁত যদি ভেঙে দিতে হয়, দোষরদেরকে আইডেন্টিফাই করুন। রাজনীতিবিদ দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের পিছনে লাগুন এবং তাদেরকে
প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। একই স্থানে জহুর হোসেন চৌধুরী হলে জিয়া শিশু কিশোর মেলার আলোচনায় আসাদুজ্জামান রিপন অন্তর্বর্তী সরকারের পথ চলাকে দুর্বল বলে আখ্যা দেন। 2025 সালের মধ্যেই 24 যাচ্ছে, 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল সংকটের কারণ কিন্তু নির্বাচন। ধানাই পানাই মার্কা নির্বাচন, রাতের নির্বাচন, বিনা ভোটে নির্বাচন, এই সমস্ত আমিডামি নির্বাচন করার মধ্য দিয়ে সরকার ক্ষমতা ছিল। আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে যদি নতুন কোনো প্রস্তাব দেয়, সে প্রস্তাবও তো গ্রহণ করার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। মৌলিক সংস্কারের জন্য সরকারকে আবারও যৌক্তিক সময় দেওয়ার কথা বললেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আর বাংলাদেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে এসব কথা বলেন তারা। অর্ণব গফুরের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানে শুধু নিজেকে নিয়ে না ভেবে দেশকে নিয়ে ভাবতে ইঞ্জিনিয়ার সহ পেশাদারদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে উল্লেখ করে ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে যায় বলে আফসোস করেন ডাক্তার শফিকুর রহমান। আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই, তখন এই কথা অন্তত 5 বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। জুলাই বিপ্লব একটি মানবিক দেশ গঠনের দারুণ সুযোগ তৈরি করেছে উল্লেখ করে ষড়যন্ত্রকারীদের প্রতিহতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমরা আর আমাদের এই দেশ গড়ার জন্য আমরা বিভেদ করব না, অনৈক্য করব না। যে দফার চেতনা গোটা জাতিকে ফ্যাসিবাদের প্রতি ঐক্যবদ্ধ করেছিল, সেই চেতনার উপরে দেশকে আজকে ঐক্যে অটুট থাকার প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুঃখজনক হলেও দেশ এবং বিদেশের থেকে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, ময়দানে ছিলেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের ঐক্যে ফাটল ধরাবার জন্য একটা প্রচেষ্টা কিন্তু এখন অব্যাহত আছে। এদিকে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে বৈষম্যহীন ও মানবিক দেশ গঠনে ডাক্তারদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের আমির। রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। চিকিৎসা নিতে জানুয়ারি মাসের প্রথম দিকে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AJM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে ইতিমধ্যে অন্তত 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এর আগে 2017 সালের 16 জুলাই লন্ডন গিয়েছিলেন তিনি। চিকিৎসা নেন যুক্তরাজ্যের ডাক্তার হ্যাডলি ব্যারির হাসপাতালে। বোর্ডের পরামর্শক্রমে ইনশাআল্লাহ জানুয়ারি প্রথমার্ধে ইউকেতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, যদিও ওনার যাত্রার সঠিক তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়, সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। উৎসবমুখর উদযাপন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতায় রাজধানীর গির্জাগুলোতে দিনটি উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। বর্ণিল সাজ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে উপাসনালয়গুলোতে, বাদ যায়নি অভিজাত হোটেলগুলো। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বেথেলেহেমে গোশালায় খ্রিস্টীয় ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয়। মানব জাতির ত্রাতা হিসেবে 25 ডিসেম্বর বড়দিন হিসেবে উদযাপন করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা, যা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সকাল থেকেই গির্জায় গির্জায় শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। দিনের শুরুতেই হয় বিশেষ প্রার্থনা।
প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রতিটি গির্জায় ছিল ভক্তদের ভিড়। শুভ বড়দিনে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ঘুরবো ফিরবো, তারপরে আনন্দ করব। আমরা যেন প্রতিটা বছর যেন এভাবে আর কি প্রত্যেকটা ডিসেম্বর যেন পাই। গির্জায় আসি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। Wonderful day, birth of Jesus. So happy to be here in Dhaka. অতীতের হারানো যন্ত্রণা প্রার্থনার মধ্য দিয়ে মনকে শান্ত করে, ভবিষ্যতে যেন সবার মঙ্গল হয় এই প্রার্থনা করে যিশু অনুসারীরা। এই শান্তিটাই যেন দেশব্যাপী বলুন বিশ্বব্যাপী বলুন বজায় থাকে। Just Merry Christmas and thank you for all of your বৈশ্বিক শান্তি প্রার্থনা করে বিশ্বজুড়ে যেন যিশুর শান্তির বাণী ছড়িয়ে পড়ে, এমন প্রত্যাশায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের। আমরা আমাদের দেশের জাতির জন্য প্রার্থনা করেছি, কারণ আমাদের দেশ জাতীয় একটা পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আর এই সময় আমাদের শান্তি স্থিতিশীলতা খুবই জরুরি। সব জড়া পেছনে ফেলে শান্তি ও সম্প্রীতিময় এক পৃথিবীর প্রার্থনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের। অশান্ত পৃথিবী শান্ত হোক, শান্তির জলে ভাসুক, সৃষ্টির সেরা জীব শান্তিতে ফিরে আসুক, এই প্রার্থনায় ছিল প্রতিটি মানুষের। এদিকে আয়োজনে পিছিয়ে নেই রাজধানীর অভিজাত হোটেলগুলো। সকাল থেকে শিশুদের জন্য ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। পরিবারের সঙ্গে আয়োজনে এসে আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিশুরা। পপকর্ন খেয়েছি, হাওয়াই মিঠাই খেয়েছি, এখানে খেলছি, মজা করছি, গেমস আমরা এনজয় করতেছি, খেলতেছি। তাদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে সান্তা ক্লজ। হঠাৎ এসে শিশুদের সঙ্গে মজার পাশাপাশি বিভিন্ন উপহার ও চকলেট তুলে দেয়। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বড়দিন উপলক্ষে দুপুরে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ বলে মন্তব্য করেন তিনি। একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করলে অন্যের ধর্মের সঙ্গে কোনো বিভেদ থাকবে না। গতকাল রাতে বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি কথা বলেন। অন্যদিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউস পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানব কল্যাণে নিজেদের সম্পৃক্ত করা সম্ভব। আর মানব কল্যাণে নিজেদের সম্পৃক্ত করতে পারলে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হওয়া যায়। বুধবার শুভ বড়দিন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন। বাণীতে বড়দিনের সব কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, সত্যনিষ্ঠা, ন্যায়নীতি, শান্তি, করুণার দিশারি মহান যীশু খ্রিস্টের এই দিনে পৃথিবীতে আগমন ঘটে। তিনি এসেছিলেন মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধ বিগ্রহ অশান্তির মধ্যেই উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস। মধ্যরাত থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা। রীতি অনুযায়ী এবারও মূল কার্যক্রম শুরু হয় যিশুর জন্মস্থান বেথলহেমে। আর ক্রিসমাসের শুরুতেই ক্যাথলিক পবিত্র বছরের জয়ন্তী উদ্বোধন করেন পোপ ফ্রান্সিস। এদিকে এত যুদ্ধ বিধ্বস্ত গাজা সিরিয়ায় বড়দিনের প্রার্থনায় সামিল হন খ্রিস্ট ধর্মানুসারীরা। এছাড়া ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিসমাস উদযাপনে চলছে নানা আয়োজন। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ অশান্তি থেকে মানবজাতির মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে পৃথিবীতে আসেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই বিশ্বাস নিয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন করছেন বড়দিন। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, চোখ ধাঁধানো আতশবাজি ও আলোকসজ্জায় পূর্ণতা পায় উৎসব। তবে গেল কয়েকবারের মতো এবারও উৎসবের ছোঁয়া নেই যিশুর জন্মস্থান
ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরে। এর কারণ ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলের নির্বিচার হামলা ও ব্যাপক প্রাণহানি। প্রতি বছর বড়দিনে বেথলেহেমের সড়ক বর্ণিল আলোতে সাজানো হয়। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ যাজক পোপ ফ্রান্সিস বলেছেন, মানুষই বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে। বিশ্বে চলমান যুদ্ধ আগ্রাসনের শিকার মানুষের কথা বলে দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় ক্যাথলিক পবিত্র বছর 2025-এর জয়ন্তী উদ্বোধন করেন পোপ। আশা দেরি না করার, আমাদের পুরনো অভ্যাস পিছনে রাখার অথবা আলস্যে গড়াগড়ি না করার একটি সমন। ভুল বিষয়গুলোর জন্য মন খারাপ করতে আর সেগুলো পরিবর্তন করার জন্য সাহস করতে আশা আমাদের আহ্বান জানায়। এদিকে ধর্মীয় রীতিনীতি অনুসারে ক্রিসমাসের প্রার্থনা হয় ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালে। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের 5.5 বছর পর প্রথমবারের মতো সেখানে উপস্থিত হতে পেরে খুশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ঈশ্বর চান এই পুনর্মিলনটি জীবনের প্রতি ক্ষেত্রে পূর্ণতা লাভ করুক এবং মানুষে মানুষের সম্পর্ক বৃদ্ধি পাক। পবিত্র ভূমির জন্য আমি প্রার্থনা করছি, অন্ধকার ভুলে ভবিষ্যতের দিকে তাকাতে চাই। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের কজ্জিয়া স্কয়ারে জড়ো হন হাজারো দর্শনার্থী ও স্থানীয়রা। ফানুস ওড়ানোর পাশাপাশি ছবি তুলে আনন্দ উদযাপন করেন তারা। ইমরুল হাসান, RTV। জনপ্রশাসনের সংস্কারের নামে সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে একটি মহল, এমন অভিযোগ করে 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগ বা অপসারণ দাবি করেছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সকালে বিয়াম মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় এসব দাবি করে তারা। বিভিন্ন জেলার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যোগ দেন। এ সময় সংস্কার পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের মতামত তুলে ধরেন প্রশাসনিক কর্মকর্তারা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত আছে। ভরা মৌসুমে আমদানি অব্যাহত থাকার পরও খুচরা বাজারে কমছে না চালের দাম। এরই মধ্যে প্রকারভেদে কেজি প্রতি 2 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। এ অবস্থায় ডলার ও দেশি ধানের দাম বেশি হওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চালের ঊর্ধ্বমুখী দামে বিপাকে নির্ণয়ের মানুষ। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। ধান উৎপাদনের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। চলতি বছর জেলাটিতে 2,60,820 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এরই মধ্যে আমন ধান কাটা মারাইও শেষের দিকে। চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে শুল্কমুক্তভাবে চাল আমদানি করছে সরকার। হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল আমদানি হচ্ছে, তবুও কমছে না চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। বর্তমানে 28 জাতের চাল কেজি প্রতি 3 টাকা বেড়ে 65 টাকা, শম্পা কাটারি কেজি প্রতি 2 টাকা বেড়ে 72 টাকা, রত্না আতপ কেজি প্রতি 2 টাকা বেড়ে 60 টাকা, স্বর্ণা 2 টাকা বেড়ে 54 টাকা, জিরাশাইল জাতের চাল কেজি প্রতি 5 টাকা বেড়ে 75 টাকা দরে বিক্রি হচ্ছে। ভরা মৌসুমেও কম দামে চাল না কিনতে পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বাজারে চালের দাম এই সময় স্বাভাবিক থাকার কথা ছিল, যেহেতু ধান প্রত্যেকটা গৃহস্থর চলে আসছে। অটো রিক্সা চালাই, দিন যাচ্ছে 2 টাকা 1 টাকা করে বাড়তেছে। যে হুটহাট করে এরকম দাম বাড়ে যায়, আমাদেরকে কোনো কিছু জানানো হয় না, আমাদের জন্য একটু কিনতে একটু সব অসুবিধা হচ্ছে। আমদানিকারকদের মতে ভারতে চালের দাম বেশি হওয়ায় আমদানি করা চাল কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং ইন্ডিয়াতে চালের বাজার বেড়ে যাওয়ার কারণে চালের আসলে মূল্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। শুল্কমুক্তভাবে হিলি স্থলবন্দরে $410 চাল আমদানি হচ্ছে। চলতি বছরের 12 নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। চাল আমদানি করলো এখন একটু তারা খালাস নিতে একটু স্লো মোশন, কিন্তু আমাদের এক্সামিনেশন এবং শুল্কায়ন আমরা দ্রুততা দিনে দিনে করে দিচ্ছি। নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত হিলি বন্দর দিয়ে চাল আমদানি হয়েছে 40,057 মেট্রিক টন। 15 জানুয়ারি পর্যন্ত এর সময়সীমা বাড়ানো হয়েছে। নুসরাত জাহান সিনথি, RTV। নির্যাতন নিপীড়ন সহ্য করেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বিদায় করতে পারে 2024-এর বড় অর্জন হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতাদের মতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নতুন বছরে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আরেকটি বড় চ্যালেঞ্জ।
ষড়যন্ত্র মোকাবেলা করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে চান বিএনপির নীতি নির্ধারকরা। 2024 সালে বিএনপির রাজনীতি ফিরে দেখেছেন জাহিদ রহমান। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা আন্দোলন করতে গিয়ে বিএনপির বেশিরভাগ নেতাকে কারাভোগ ও আত্মগোপনের মধ্য দিয়ে শুরু হয় 2024। জনগণকে সাথে নিয়ে 7 জানুয়ারির ডামি নির্বাচনে ভোট বর্জনে সফল হয় বিএনপি। যুগপৎ আন্দোলনে শরিক দল ও সংগঠনে ভাঙনের চেষ্টা বিফল করে দেওয়া আরেক বড় অর্জন। একতরফা ডামি ভোটে আবারও জনগণের উপর স্বৈরতন্ত্র চাপিয়ে দেওয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত গঠনে ব্যস্ত সময় কাটায় বিএনপি। কোটা বাতিলের দাবিতে যখন গোটা জাতি এক, তখন তাদের পাশে থেকে সমর্থন দেয় বিএনপি। জুন মাসে শুরু আন্দোলন উত্তাল হয় জুলাইয়ে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় 16 বছরের স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের। যে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল বিএনপি নেতাকর্মীদের। সমস্ত দেশের মানুষের জন্য সফলতা এটা, যে ফ্যাসিস্ট সরকারের বিদায় এবং মুক্ত বাংলাদেশ, যার জন্য বিএনপি নেতাকর্মীরা লড়েছে, আমাদের সাথে যারা আন্দোলন করেছে তারা লড়েছে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে জনগণকে অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে ভেসে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নির্বাহী আদেশে মুক্তি পান রাজনৈতিক প্রতিহিংসায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণ আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে 7 আগস্ট বক্তব্য দেন তিনি। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি সমাজ গড়ে তুলি। দীর্ঘ 1 যুগ পর অংশ নেন সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে। গণতান্ত্রিক আন্দোলনে নতুন করে অনুপ্রাণিত করেন নেতাকর্মীদের। প্রভাবমুক্ত আইনি প্রক্রিয়ায় একে একে মামলা থেকে অব্যাহতি পেতে শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ গুরুত্বপূর্ণ নেতারা। রাষ্ট্র মেরামতে 31 দফা জনগণের কাছে তুলে ধরতে কর্মশালা, সভা, সেমিনারের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেন তারেক রহমান। বিদায়ী বছরে প্রাপ্তি অপ্রাপ্তি কাটিয়ে নতুন বছরে প্রত্যাশিত ভোটের অপেক্ষার অবসান ঘটাতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাটাই সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে মনে হচ্ছে। আগামী দিনে এইভাবে জনগণকে আরো আমরা সচেতন করব। জনগণের প্রত্যাশা পূরণে তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে মাঠে থাকতে চায় দলটির নেতাকর্মীরা। একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। জাহিদ রহমান, RTV, ঢাকা। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে দারুণ পারফরমেন্স করে টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা 10-এ জায়গা করে নিয়েছেন শেখ মেহেদী। আইসিসির সাপ্তাহিক হালনাগাদে 13 ধাপ এগিয়ে 636 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে আছেন ডানহাতি এই অফ স্পিনার। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জুড়ে 8 উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পেছনে বড় অবদানই রাখেন তিনি। এদিকে 7 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 11 নম্বর অবস্থানে আছেন তাসকিন আহমেদ। সিরিজে 7 উইকেট তুলেছিলেন এই পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরকে সামনে রেখে ঢাকার পর সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। দুপুর 2:30 থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয় স্টেডিয়ামের প্রবেশদ্বার। এরপর স্থানীয় সঙ্গীত শিল্পীদের পারফরমেন্সের মধ্য দিয়ে বিকেল থেকে শুরু হয় অনুষ্ঠান। জানানো হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের প্রতি সম্মান। এদিন মঞ্চ মাতাবেন মুজা, সঞ্জয় ও তোশিবা। আর বাড়তি চমক হিসেবে থাকছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও নগরবাউল খ্যাত জেমস। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবার সেটাকে 3 ভেন্যুতেও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।